তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো বুম্পাদার মুভি অজগর টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত ছবি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার অভিনীত মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন এই মুভিটা আজ 9 দিন হলো রানিং সাকসেসফুলি এবং এই মুভিটা যেভাবে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে, যেভাবে সাড়া পাচ্ছে এবং যেভাবে মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, ভাই দিনের পর দিন একটা ইতিহাস তৈরি করে দিয়ে যাচ্ছে। এবং এই মুভিতে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার অভিনয় নিয়ে তো অনেক প্রশংসা হচ্ছে, কারণ তাদের এই রকম বয়স এসে তাদের অভিনয় এখনও পর্যন্ত দর্শককে মুগ্ধ করছে এবং আমার মনে হয় প্রসেনজিৎ আর ঋতুপর্ণার এই জুটি মানে তাদের এই 50তম সিনেমাটা বক্স অফিসে একটা দাগ কেটে যাবে এবং এই দাগ সারা জীবন বক্স অফিসের মধ্যে রয়ে যাবে। ভাই যে লেভেলের সিনেমাটার ক্রেজ দেখা যাচ্ছে। তো অযোগ্য মুভিটা তার অলরেডি 9 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 9-এ এসে 21টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং দুটো শো অলরেডি হাউসফুল দিয়েছে। তো এই মুভিটা তার 9 দিনে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 28 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,92 লক্ষ টাকা। তো গাইস, অলরেডি 3 কোটির ক্লাবে পৌঁছে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, বুমেরাং নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে দর্শক কী লেভেলের ভালোবাসা দিচ্ছে এবং রীতিমতো দর্শক যেভাবে হলে ভিড় জমাচ্ছে, তাতে করে আমার মনে হয় এই মুভিটা লাইফ টাইমে বক্স অফিসে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে এবং 15 থেকে 16 কোটি টাকা পর্যন্ত লাইফ টাইমে আয় করবে। তো গাইস, আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এই মুভিতে জিদ্দার যে কমেডিয়ান রোল সেই অভিনয় নিয়ে কিন্তু জিদ্দা অনেক প্রশংসা পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রশংসা পাচ্ছে সৌরভদার অভিনয়ও কিন্তু অনেক প্রশংসা হচ্ছে এবং এখানে নিশার ক্যারেক্টারটা সবথেকে বেশি দর্শকের পছন্দ হয়েছে। যে ক্যারেক্টারটা নিয়ে বাচ্চার থেকে শুরু করে বুড়ো সবাই কিন্তু অনেক প্রশংসা করছে, মানে রুক্মিণীদির নিশার ক্যারেক্টারটা প্রত্যেকটা দর্শকের বেশ পছন্দ হয়েছে এবং এই সিনেমার যে কমেডিগুলো আছে সেই সমস্ত কমেডি কিন্তু দর্শককে রীতিমতো হাসাচ্ছে এবং দর্শকের হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এবং তারা হল থেকে বেরিয়ে এমনটাই কিন্তু রিয়াকশান রিভিউ দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা কথা বলি এই মুভির ডিরেক্টর সৌভিক হালদারকে নিয়েও কিন্তু খুব সুন্দর রিভিউ আসছে, কারণ সকলেই বলছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে তাদের স্পেস দেওয়া হয়েছে। এখানে পুরো সিনেমাটা শুধু জিদ্দাকে কেন্দ্র করে নয়, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, যার কারণে মুভির যে কমেডিয়ান সেটা ভালোভাবে কাজ করছে এবং এখানে জোর জবরদস্তি কোনো রকমের কোনো কমেডি নেই। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 9 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 9-এ এসে মুভিটা 9টার মতো শো অলরেডি অলমোস্ট ফুল দিয়েছে এবং দুটো শো হাউসফুল দিয়েছে। তো গাইস, এই মুভিটা অলমোস্ট ফুল এবং হাউসফুলে কিন্তু বুম্বাদার মুভি অযোগ্যর থেকে অনেকটাই পিছনে। তো গাইস, এই মুভিটা তার 9 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 9-এ এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 34 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 3,63 লক্ষ টাকা। তো গাইস, অলরেডি মুভিটা কিন্তু 4 কোটির ক্লাবের দিকে এগোচ্ছে, তো আশা করি 4 কোটির ক্লাব ক্রস করে যাবে। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।